ডাক, ইউনাইটেড ফোরাম দিচ্ছে ডাক, সাংবাদিক দিচ্ছে ডাক, মানবতা ধ্বংসকারী নিপাত ডাক, ইউনাইটেড দিচ্ছে ডাক, মণিপুর ষড়যন্ত্রকারীদের নিপাত ডাক। কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার এক বিল আনতে চলেছে, যেটার নাম ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইন। তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের আনা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি বাতিলের দাবিতে মণিপুর ও এ রাজ্যে মালদা কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবার পথে নামল আদিবাসী সংগঠন ইউনাইটেড ফোরাম অল আদিবাসী অর্গানাইজেশন। শুক্রবার 28শে জুলাই 2023 আমরা দেখেছি ওই সংগঠনের দ্বারা সমস্ত আদিবাসী একত্রিত হয়ে বাঁকুড়া জেলা শাসকের কাছে ডেপুটেশন, ছাতনা বিডিও ডেপুটেশন, খাতড়া পামমোড় মহকুমা শাসকের কাছে ও হিরমাদ থানা ঘেরাও। আদিবাসী সংগঠন ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশনের ডাকে কেন্দ্রীয় সরকার ইউসিসি বাতিল মণিপুর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে সংগঠনের সদস্যরা বাঁকুড়া তামলি বাঁধ থেকে মিছিল শুরু করে মাচানতলা পোস্ট অফিস হয়ে বাঁকুড়া জেলা শাসক দপ্তরের সামনে গণবিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি সামিল হয় এবং খাতড়া পাম মোড়, রাজাপাড়া কলোনি মোড়, পাম মোড় বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর ডেপুটেশন ও স্মারকলিপি জমা দেন। হিরমাদ স্কুল মাঠ থেকে বাজার থানা আইসি কাছে স্মারকলিপি জমা দেয় জেলা শাসকের কাছে এবং খাতড়া মহকুমার শাসকের কাছে। তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে যাবে তারা। বিক্ষোভকারীদের দাবি ইউসিসি কালা কানুন দূর করতে হবে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ইউসিসি নামক কালা কানুন লাগু করা চলবে না। ইউসিসি লাগু করলে জল জঙ্গল জমিনের অধিকার থেকে আদিবাসীদের বঞ্চিত করার চেষ্টা চলছে। এছাড়া ইউসিসি লাগু করে আদিবাসীদের পরম্পরাগত প্রথা ও রীতি খতম করার চলবে না। ইউসিসি পাশাপাশি মণিপুর কাণ্ড নিয়ে তারা বিক্ষোভ দেখায়। মণিপুর ঘটনায় জড়িত দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান। মণিপুরের পাশাপাশি পশ্চিমবাংলাতেও আদিবাসীদের উপর অত্যাচার চালানো হচ্ছে বলে দাবি করে বিক্ষোভকারীরা। এখন আমরা দেখব যারা এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছেন বিভিন্ন সংগঠন থেকে তারা কি বলছেন, আমরা একে একে শুনব। আজকে আপনারা শুনেছেন, দেখেছেন যেভাবে মণিপুরে কুকি আদিবাসীদের উপর সভ্য সমাজের অসভ্য বর্বর নোংরা জাতির নোংরামি বিরুদ্ধে আমরা খাতড়া শহরে আমাদের সমস্ত আদিবাসী সম্প্রদায় এখানে তার বিক্ষোভ দেখাতে আমরা সমবেত হয়েছি। আমাদের সমগ্র খাতড়া শহর জুড়ে মিছিল পরিক্রমা হলো এবং এখানে আমরা প্রতীকী অবরোধ আমরা করছি এবং আজকের যে বিক্ষোভ মিছিল এটা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের ডাকে, যেখানে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যেখানে আমাদের ভূমিজ সম্প্রদায়, মুন্ডা সম্প্রদায়, খেড়িয়া সম্প্রদায়, সাঁওতাল সম্প্রদায়, সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষরা একজোট হয়ে আমরা এই লড়াই প্রতিবাদে সামিল হয়েছি এবং আগামী দিনেও আমাদের এই লড়াইটা পশ্চিমবঙ্গের মধ্যে নয়, আমাদের সমগ্র ভারতবর্ষের সমস্ত যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে সেই আদিবাসীদের সমন্বয় মঞ্চ থেকে আগামী দিনে সমগ্র ভারতবর্ষ জুড়ে আদিবাসীরা একসঙ্গে এই আন্দোলন বিক্ষোভে তারা নামবে। আজকে আমাদের এসডিওর কাছে থ্রু এসডিও আমরা ভারত সরকারের ন্যাশনাল কমিশন অফ শিডিউল ট্রাইব কমিশনকে আমরা পাঠিয়েছি। এই দাবি ছিল যে এখানে যেভাবে আমাদের আদিবাসী মহিলার উপর অত্যাচার করা হয়েছে কিন্তু ওখানকার পুলিশ প্রশাসন এবং রাষ্ট্র কোনো রকমের পদক্ষেপ নেয়নি, সেটা যেন দ্রুত সহকারে পদক্ষেপ নেওয়া হয়, তার জন্য আমরা দায়ী করতে জানিয়েছি। আমার নাম দিলেশ্বর মান্ডি, আমি আদিবাসী একতা মঞ্চের সম্পাদক। ইউনিফর্ম সিভিল কোড যেটা তার প্রতিবাদে আমরা যেটা কেন্দ্র সরকার লাগু করতে চাইছে বর্ষাকালীন বা বাদল অধিবেশনে, আমরা তারই প্রতিবাদে আমরা ডিএম অফিসে আজকে প্রতিবাদ জানাতে এসেছি এবং
মেমোরেন্ডাম দেবো। আমাদের সিভিল কোড যদি আমরা ইউসিসি যদি লাগু হয়, আমাদের মনে হয় যে আমাদের আদিবাসীদের যা অর্জিত অধিকার, জল জঙ্গল জমি জাতিসত্তা সমস্ত কিছু লঙ্ঘিত হবে আর এগুলো রক্ষিত হবে না। সেই জন্যই আমরা আমাদের যে জাতিসত্তার সাংবিধানিক অধিকার যেটা আমরা পেয়েছি সেটা আমরা কোনো মতেই আমরা লঙ্ঘিত হতে দেবো না। আর এটা কেন্দ্র যেটা লাগু করতে চাইছে আমরা তার বিরুদ্ধে ঘোরতর প্রতিবাদ জানাবো, এটাই। অন্যদিকে আপনারা যে মণিপুরে আমাদের আদিবাসীদের উপর, মণিপুর কেন মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ থেকে আরম্ভ করে পশ্চিম বাংলা সহ সমস্ত জায়গায় এরকমই আমাদের আদিবাসীদের উপর সরকার যেটা আদিবাসীদের উপর নারীদের অত্যাচার যেভাবে শুরু করেছে তারই আমরা প্রতিবাদে সোচ্চার হচ্ছি। আমাদের আদিবাসীদের উপর এতভাবে কেন আমাদের উপর নির্যাতন করা হচ্ছে, কেন আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি সমস্ত স্তরে। আমরা আমাদের দেশে ভারতবর্ষের সমস্ত জায়গাতে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দেশের এটা লজ্জা। আমরা সত্যি তো মানুষ হিসেবে যে পশুরা যেটা আমার মনে হয় পশুরাও তাদের একটু কুণ্ঠাবোধ বা লজ্জাবোধ আছে। যারা এরকমভাবে মানুষের উপর অত্যাচার করতে পারে এরা মানুষ নয়, এরা পিশাচ, এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যাবে তারই প্রতিবাদে আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন জমায়েত এবং আমরা প্রতিরোধ গড়ে তুলব, এটা আমরা একবার জোর দিয়েই বলছি। আমার নাম শ্যাম মান্ডি, আমি বাঁকুড়া জেলা পারগানা ভারত জাকাত মাঝি পারগানা। আজকে আমরা দাবি নিয়ে এসেছি, মূল দাবিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড এই ভারতবর্ষে চালু করার একটা প্রয়াস চলছে। এই ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষে একটা আমরা কালা আইন বলে মনে করছি, কেননা এই এক দেশ এক জাতি এক ধর্ম, এই ভারতবর্ষের বৈচিত্র্যময় ভারতবর্ষে বিভিন্ন জাতির যেখানে বাস, বিভিন্ন ধর্মের যেখানে বাস, একই জাতি একই ধর্মের লোক থাকবে, একই আইন হবে। আমাদের এই আইন হলে ভারতবর্ষে যে সমস্ত আদিবাসীরা আছে, আমরা এই আদিবাসীরা আমাদের নিজস্ব কাস্টমারি ল আছে, সাংবিধানিক অধিকারে আমাদের 25, 26, 27, 28 আমাদের ধর্মের অধিকার আছে, আমাদের পেশা আইন আছে, CNT SPT অ্যাক্ট আছে, পেশা আইন আছে, তারপরে আমাদের জল জঙ্গল জমিন অধিকার আছে। এই সমস্ত অধিকারগুলোই যদি একই নিয়ম হয় তাহলে আমার সমস্ত অধিকারগুলো আমাদের অধিকারগুলো খর্ব হবে, আমরা সমস্ত অধিকার থেকে বঞ্চিত হব, এই আশঙ্কা করে আজকে আমরা এখানে ডেপুটেশন দিচ্ছি। এছাড়াও এই ভারতবর্ষের বুকে যে আমাদের একজন রাজ্য আছে মণিপুর, এই মণিপুরে যে আমাদের আদিবাসী গোষ্ঠীগুলো আছে, এই আদিবাসী গোষ্ঠীগুলোর উপরে অত্যাচার আপনারাও দেখেছেন। ওই মণিপুরে আদিবাসী মহিলাদের উপরে উলঙ্গ করে সেখানে ঘোরানো হচ্ছে। আমাদের ভারতবর্ষের একটা লজ্জা। আমরা এর প্রতিবাদ, মা বোনেদের ইজ্জত আমাদের রক্ষা করার জন্যে আমরা আজকে প্রতিবাদ করছি। স্যার, ভারতবর্ষে যে সমস্ত মা বোনেদের উপরে অত্যাচার হচ্ছে, আদিবাসী বিশেষ করে দলিত এবং আদিবাসীদের উপরে অত্যাচার হচ্ছে, এই আদিবাসীদের অত্যাচারের বিরুদ্ধে, আদিবাসী মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে, জল জঙ্গল জমিনের অধিকারের বিরুদ্ধে আমরা আজকে এই ডেপুটেশন জেলা শাসকের কাছে ডেপুটেশন দিচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। এই জন্য আজকে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল সহ 44টি আজকে আদিবাসী সংগঠন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশনে সামিল হয়েছি। আমাদের দাবি যদি না মানা হয়, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সারা ভারতবর্ষের সমস্ত আদিবাসী সংগঠন, সমস্ত জাতীয় আদিবাসী সংগঠনগুলো নিয়ে আমরা এই আইন যতক্ষণ চালু হয়, আমরা আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব। আমার নাম ভীমচন্দ্র মুর্মু, বাঁকুড়া জেলা ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা পারানিক। আজকে আমাদের দাবি হচ্ছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে আজকে বিভিন্ন বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচির তৎসহ স্থানীয় প্রশাসনকে ডেপুটেশনের মাধ্যমে আমাদের দাবিটাকে উচ্চতর পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই কর্মসূচি। আজকের কর্মসূচি মণিপুর সহ
বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে আদিবাসী মহিলাদের উপরে যে অন্যায় হচ্ছে, আদিবাসীদের উপরে যে অন্যায় হচ্ছে, সেটার বিরুদ্ধে আজকে আমরা এই ধরনের কর্মসূচি তথা খাতড়া খাতড়াতে আজকে আমরা পাম মোড়ে এই মুহূর্তে আমরা প্রতীকী অবস্থান কর্মসূচির মাধ্যমে আমাদের দাবিটাকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা প্রশাসনকে ইন্টিমেশন দিয়েছি যে আজকে আমরা ডেপুটেশনের মাধ্যমে ওনাকে জানাবো আমাদের দাবিগুলো, এবং এই যে অন্যায়গুলো হচ্ছে, এই যে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, এটার বিরুদ্ধে স্থানীয় প্রশাসন যদি তৎক্ষণাৎ যদি না গ্রেপ্তার করে অপরাধীদেরকে এবং অপরাধীদের যদি শাস্তি না হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে এবং সেটা সারা ভারতবর্ষ জুড়ে হবে। ফলত আজকে একটা শুধুমাত্র এলাকা ভিত্তিক, খাতড়া মহকুমা ভিত্তিক আজকে কর্মসূচি, আজকে ডিএমের ডিস্ট্রিক্টেও একই ধরনের জেলা শাসকের কাছে প্রতিনিধিমূলক আজকে ডেপুটেশন তুলে ধরা হচ্ছে। আমরা মূলত আজকে এই ধরনের কর্মসূচি নিয়েছি। আমার নাম হচ্ছে তপন কুমার সর্দার, ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশনের কনভেনার, তৎসভারতীয় আদিবাসী ভূমি সমাজের সভাপতি এবং খাতড়া আদিবাসী একতা মঞ্চেরও সভাপতি। জোহার। আমাদের মেন দাবি আজকে সেটা হচ্ছে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, যেটা অভিন্ন দেওয়ানি বিধি। এই যে আইন কেন্দ্রীয় সরকার করেছে বা এই প্রস্তাবিত আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে, এতে আমাদের আশঙ্কা আমাদের যে কাস্টমারি ল, আমাদের ট্রাইবেলদের যে সামাজিক কালচার নিয়ম নীতি যেগুলো আছে, তাছাড়া আমাদের যে সিএনটি এসপিটি অ্যাক্ট বা SC/ST প্রিভেনশন অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, যেগুলো আমাদের রক্ষা কবচ হিসাবে আমরা ভাবি, সেগুলোর উপরে কোপ পড়বে এই আশঙ্কায় আমরা আজকের যে ইউসিসি নিয়ে যে ডেপুটেশন দিচ্ছি, তারই প্রতিবাদ স্বরূপ আমরা আজকের মিছিলটা অর্গানাইজ করেছি। তার ভিতরে দেখা যাচ্ছে আমাদের যে নারী নির্যাতন বিভিন্ন জায়গায়, এই রাজ্যেও সেখানে নারী নির্যাতন এবং ভিন্ন রাজ্য সেটাও আপনারা রেখেছেন। তার হ্যাঁ, এটা তো একটা অত্যন্ত লজ্জার, আজকের যে এই স্বাধীন ভারতবর্ষে এই ধরনের ঘটনা যে ঘটে, এটা আমরা কল্পনা ভাবতে পারিনি। এটা দেখা যাচ্ছে শুধু মণিপুরে নয়, আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে আমাদের আদিবাসী নারীদের উপরে বিভিন্নভাবে, শুধু বিভিন্ন যে গণধর্ষণ শুধু নয়, বিভিন্নভাবে তারা অত্যাচারিত হচ্ছে আমাদের আদিবাসী মহিলারা। এবং দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন রাজ্য বাদ দিয়ে আমাদের পশ্চিম বাংলাতেও বিভিন্ন রাজ্যে আমাদের আদিবাসী মহিলাদের উপরে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন বা বিভিন্নভাবে তাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে। এর প্রতিবাদ হিসাবে আমরা আজকের এই যে ইউসিসি বিল নিয়ে যে প্রতিবাদ, তারও আরেকটা আমরা এই নারীদের উপরে যাতে আদিবাসী নারীরা আমরা যাতে আমাদের এই স্বাধীন ভারতবর্ষে সবাই আমরা মিলেমিশে একসঙ্গে নিরাপত্তা বা নিরাপদ হিসাবে বসবাস করতে পারি, তার ভিডিও তো উনি পাঠাবেন। উপর মহলে উনি পাই টু পাই আমাদের সহমত পোষণ করেছে যে আদিবাসীদের কালা কানুন কেন্দ্রীয় সরকার যেটা আনছেন, সেটা ওনাকে আমরা বোঝাতে পেরেছি, ভিডিও স্যারকে আমরা বোঝাতে পেরেছি। উনি বললেন আমরা আজকেই পাঠাবো, এবং ছাতনা ব্লকের যে সমস্যাগুলো আছে উনি 100% কথা দিয়েছেন সমস্যা সমাধানের জন্য। ইউসিসি বিল নিয়ে আপনারা কি ভাবছেন? ইউসিসি বিল নিয়ে আমরা ভাবছি যে এটা একটা কালা কানুন। এটা এখন যদি আমরা জোরালোভাবে ডেপুটেশন না দিই, প্রতিবাদ না করি, তাহলে কেন্দ্রীয় সরকার কিন্তু ওটা চালু করবে, আমাদের বিশ্বাস আছে। তাহলে এই আইনে বলে কি হতে পারে, মানে আপনাদের এই আইনের বলে আমাদের ম্যারেজ অ্যাক্ট যেগুলো আছে, বিবাহ পদ্ধতি, সেটা শেষ হয়ে যাবে। আমাদের ট্রেডিশনাল যেটা কালচার প্রোগ্রাম আছে, আমাদের জাহের দান আছে, এগুলো শেষ হয়ে যাবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। 2006 সালের বন অধিকার আইন এটা শেষ হয়ে যাবে, আমাদের সেন্দ্রা কারকা এটা শেষ হয়ে যাবে, অ্যাট্রোসিটি অ্যাক্ট শেষ হয়ে যাবে, সিএনটি এসপিটি অ্যাক্ট এগুলো সব শেষ হয়ে যাবে। পুরোটাই এক জাতি, এক ধর্ম, এক ভাষা, এক দেশ, মানে কোনো এখানে হিন্দু ধর্ম বা হিন্দু কালচার ছাড়া কিছু থাকবে না, আদিবাসীদের কোনো কিছু থাকবে না।